হ্যালো স্টুডেন্টস, আমি নাজিমা খাতুন কলকাতার পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদের শিক্ষা বিজ্ঞানের শিক্ষিকা। আজ মূলত আমি শিক্ষা বিজ্ঞান বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করব। চলো তাহলে এবার আমরা সিলেবাসটা দেখে নিই। তোমরা জানো এখন 11-12 এ সেমিস্টার সিস্টেম শুরু হয়েছে, তাই আমি মূলত তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা নিয়ে এখন আলোচনা করব। তাহলে চলো আমরা দেখে নিই ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে কি কি রয়েছে। এই ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা মূলত তোমাদের দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে বিভাগ ক আর একটি হচ্ছে বিভাগ খ। তাহলে বিভাগ ক এ তোমার রয়েছে শিক্ষার ভূমিকা, আর এই শিক্ষার ভূমিকার মধ্যে তোমার দুটো একক রয়েছে, একটি হচ্ছে প্রথম একক, একটি হচ্ছে দ্বিতীয় একক। প্রথম এককে রয়েছে তোমার শিক্ষার অর্থ কি এবং শিক্ষার ধারণা এবং শিক্ষার লক্ষ্য। তাহলে এই শিক্ষার অর্থসমূহের মধ্যে রয়েছে তোমার শিক্ষার ধারণা, শিক্ষার সংজ্ঞা, শিক্ষার প্রকৃতি, শিক্ষার পরিধি, সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণা কি এবং ব্যাপক অর্থে শিক্ষার ধারণা কি। দ্বিতীয়ত তোমাদের রয়েছে শিক্ষার লক্ষ্যসমূহ। শিক্ষার লক্ষ্যসমূহের মধ্যে কি কি রয়েছে? প্রথম হচ্ছে তোমার শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যাবলী, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যাবলী, শিক্ষার সুনির্দিষ্ট লক্ষ্যাবলী, শিক্ষার সংবিধানের মূল্য এবং সংবিধানের মূল্যের মধ্যে রয়েছে তোমার গণতন্ত্র কি, গণতন্ত্রের সংজ্ঞা, এবং সংবিধানের মূল্য আরেকটি রয়েছে ধর্মনিরপেক্ষতা। তারপর তোমাদের প্রথম এককের মধ্যে রয়েছে শিক্ষার উপাদান সমূহ, আর এই শিক্ষার উপাদান সমূহের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের আচরণ, শিক্ষকের আচরণ, পাঠ্যক্রমে কি কি শিখবে শিক্ষার্থীরা এবং পরিবেশে শিক্ষার্থীরা কি কি শিখবে। দ্বিতীয় এককে তোমাদের রয়েছে শিক্ষার বিভিন্ন রূপ এবং বিভিন্ন সংস্থা সমূহ। এই শিক্ষার রূপ সমূহের মধ্যে তোমাদের কি কি রয়েছে দেখো এখানে, নিয়ন্ত্রিত বিধিবদ্ধ শিক্ষা বা প্রথাগত শিক্ষা। তৃতীয়ত রয়েছে তোমার অনিয়ন্ত্রিত শিক্ষা, যেগুলো নিয়ন্ত্রণের বাইরে। আবার রয়েছে তোমার প্রথা বহির্ভূত শিক্ষা, বিধিমুক্ত বা প্রথামুক্ত শিক্ষা ব্যবস্থা। তারপর তোমাদের রয়েছে শিক্ষার সংস্থাগুলি কি কি, শিক্ষার সংস্থা সমূহ। তাদের মধ্যে রয়েছে তোমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা কি কি শিখবে, তারপর হচ্ছে পরিবারের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ, গণমাধ্যমের মধ্যে রয়েছে তোমাদের সংবাদপত্র, দূরদর্শন, বেতার, চলচ্চিত্র এবং ইন্টারনেট। তারপর তোমার রয়েছে গ্রন্থাগার রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, মুক্ত বিদ্যালয় রয়েছে এবং মুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে। তারপর রয়েছে তোমাদের শিক্ষার পথ প্রদর্শক মাধ্যম সমূহ। এই পথ প্রদর্শক মাধ্যম সমূহের মধ্যে তোমাদের রয়েছে এনসিইআরটি রয়েছে, তোমাদের এসসিইআরটি রয়েছে, ডিআইইটি রয়েছে, এনসিটি রয়েছে, ইউজিসি, ইউনেস্কো। এই বিভিন্ন সংস্থার মাধ্যমে শিক্ষার্থীরা কিভাবে শিক্ষা গ্রহণ করবে এগুলো তোমাদের বলা আছে। এবার রয়েছে তোমাদের বিভাগ খ এর মধ্যে রয়েছে শিক্ষার দার্শনিক এবং সমাজতাত্ত্বিক বিভিন্ন দৃষ্টিকোণ। সেখানেও তোমাদের দুটো একক রয়েছে। একটি একক রয়েছে তোমাদের শিক্ষা এবং দর্শন। শিক্ষা ও দর্শনের মধ্যে রয়েছে শিক্ষাশয়ী দর্শনের অর্থ কি, সেখানে রয়েছে শিক্ষাশয়ী দর্শনের প্রয়োজনীয়তা সমূহ, শিক্ষা ও দর্শনের মধ্যে বিভিন্ন সম্পর্ক। এবার দ্বিতীয়ত রয়েছে ভারতীয় দর্শনের সম্প্রদায় সমূহ। সেখানে তোমার রয়েছে আস্তিক দর্শন মানে তোমরা নিশ্চয়ই সবাই জানো। তারপর রয়েছে নাস্তিক দর্শনের মধ্যে তোমরা সবাই জানো। এবার রয়েছে ন্যায় দর্শনের মধ্যে রয়েছে তোমার, তারপর রয়েছে বেদান্ত দর্শন, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, এবং এই ধর্মের মধ্যে কি কি আর কি তোমাদের শিক্ষা ব্যবস্থা রয়েছে এগুলি সব এখানে আলোচনা করা আছে। আর আমরা ভিডিওগুলোতে তোমাদের এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তারপর রয়েছে তোমার পাশ্চাত্য দর্শনের সম্প্রদায় সমূহ। তো পাশ্চাত্য দর্শন মানে তোমরা সবাই জানো, একটা হচ্ছে প্রাচ্য দর্শন, একটা হচ্ছে পাশ্চাত্য দর্শন। প্রাচ্য দর্শন মানে আমরা বুঝি যে ভারতীয় দর্শন, আর পাশ্চাত্য দর্শন মানে হচ্ছে ভারতের বাইরে যেসব আর কি দর্শনগুলো রয়েছে সেগুলো। সেখানে তোমার রয়েছে ভাববাদ রয়েছে, বস্তুবাদ রয়েছে, প্রকৃতিবাদ রয়েছে এবং প্রয়োগবাদ রয়েছে। এবারে তোমাদের দ্বিতীয় কেকে তোমরা চলে আসো। দ্বিতীয় কেকে কি কি রয়েছে? শিক্ষা এবং সমাজ। শিক্ষা এবং সমাজের মধ্যে রয়েছে শিক্ষাশয়ী সমাজ বিজ্ঞানের বিভিন্ন অর্থ। শিক্ষাশয়ী সমাজ বিজ্ঞানের অর্থের মধ্যে রয়েছে তোমার শিক্ষাশয়ী সমাজ বিজ্ঞানের প্রয়োজনীয়তা কি কি রয়েছে,
আবার রয়েছে তোমার শিক্ষা ও সমাজের মধ্যে বিভিন্ন সম্পর্কগুলিও রয়েছে। এবার তোমাদের রয়েছে সামাজিক সংগঠন এবং সামাজিক বিভিন্ন কাঠামো। এখানে কি কি রয়েছে? এখানে সামাজিক সংগঠন রয়েছে, সামাজিক কাঠামো রয়েছে, লোকাচারের মধ্যে শিক্ষা দর্শন রয়েছে, মোর্স রয়েছে, সামাজিক গোষ্ঠী রয়েছে এবং সামাজিক সচলতা রয়েছে। এরপর রয়েছে তোমাদের সংস্কৃতি এবং শিক্ষা। সংস্কৃতি এবং শিক্ষার মধ্যে কি কি রয়েছে? সেটা হচ্ছে সামাজিক পরিবর্তন, মানে শিক্ষা ব্যবস্থায় সামাজিক পরিবর্তনগুলি কি কি। তারপর রয়েছে তোমার সাংস্কৃতিক পরিবর্তনগুলি, একটি হচ্ছে সামাজিক পরিবর্তন, একটা হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তনগুলি কি কি শিক্ষা ব্যবস্থার মধ্যে ঘটতে পারে, এগুলি তোমাদের এখানে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করা হবে। তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে আমাদের এই কলকাতার পাঠশালা চ্যানেলটিকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধু বান্ধবীদের মধ্যে তোমরা জানিয়ে দাও যে কলকাতার পাঠশালার মধ্যে 11-12 এর সিলেবাসে কি কি রয়েছে এবং কি কি পড়ানো হবে, আর আমাদের বিভিন্ন শিক্ষকগণ শিক্ষিকাগণ তোমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে।